যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী যখন মদিনায় আসবেন, মদিনায় প্রত্যাবর্তন করবেন, কাব ইবনে মালিক ভাবলেন যে আল্লাহর নবী তো মদিনায় আসবে, আল্লাহর নবীকে তো কিছু বলতে হবে। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, কাব তুমি কেন যুদ্ধে গেলা না, তো আল্লাহর নবীকে তো কিছু আমাকে বলতে হবে, এমন কিছু বলবো যে আল্লাহর নবী যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أو كما قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार आलिशान दरबारे लाखो कोटी शुकर जे महान रब आमादेरके दीनी आलोचनाय बसार मतन तौफिक जे मालिक दान करलेन, এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন, বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। কিছু মানবা কিছু মানবা না, এটা হয় না, পরিপূর্ণই মানতে হবে। যেমন নামাজ ফরজ, এটা হলো ইসলামের একটি বিধান, ফরজ একটা আইন, আল্লাহর একটা আইন। এই নামাজ পরিপূর্ণ আমাকে আপনাকে আদায় করতে হবে। শুধু শুক্রবার শুক্রবার নামাজ পড়লাম, বাকি দিনগুলো নামাজ আদায় করলাম না, এর নাম পরিপূর্ণ মুসলমান নয়। এটা পরিপূর্ণ মুসলমানদের কাজ হতে পারে না। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম পালন করবে। রোজা ফরজ, ফরজ রোজা 1 মাস রোজা রাখতে হবে। এই 1 মাস রোজা রাখা হলো রব্বে কারীমের ফরজ বিধান, আইন। এটা পরিপূর্ণ 1 মাস আদায় করতে হবে। কেউ যদি মনে করে আমি 20 দিন রোজা রাখলাম, 25 দিন রোজা রাখলাম, আর রোজা রাখতে পারবো না, তাহলে তার পরিপূর্ণ ইসলাম মানা হলো না, পরিপূর্ণ দিন মানা হলো না। তাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে, পরিপূর্ণ দিন মানতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, পর্দা ফরজ।
এই ফরজ বিধানকে অনেক মানুষ মানতে চায় না। অনেক শিক্ষিত লোক আছে, সে জানে বিয়ে করা সুন্নাত, বিয়ে করা কিছু সময় নফল, কিছু সময় ফরজ, কিন্তু অনেক বড় বড় শিক্ষিত মানুষ জানে না যে স্ত্রীকে পর্দা রাখায় ফরজ, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, এটা অনেক মানুষে জানে না। এটা হলো আমাদের সমাজের একটি জাহেল পন্থা, মূর্খতা, যে আমার বউকে যদি আমি না দেখাই তো মানুষের সাথে সম্পর্ক থাকবে না, এলাকাবাসী সিসাকার করবে, আমার ব্যাপারে খারাপ ধারণা আনবে যে ছেলেটা অহংকারী। কিন্তু না, এটা হলো আল্লাহর বিধান, ফরজ, এটাকে আমাকে মানতেই হবে। যেটা সুবিধা হলো এটা মানলাম, আর যেটা অসুবিধা হলো এটা মানলাম না, এটা ইসলাম নয়। আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণ ইসলাম মানো। পরিপূর্ণ ইসলাম না মানতে পারলে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। তাতে আমরা শয়তানের পথে চলে গেলাম, আল্লাহর কথা না শুনে, আল্লাহর কথা না মেনে শয়তানের কথা মানলাম। আল্লাহ চায় নামাজ পড়ো, শয়তান চায় নামাজ না পড়ুক। আল্লাহ চায় রোজা করুক, শয়তান চায় রোজা না রাখুক। আল্লাহ চায় আল্লাহর হুকুমগুলো মানুক, শয়তান চায় আল্লাহর হুকুম না মানতে। আল্লাহর হুকুম পর্দা করা ফরজ, শয়তান কয় তোকে পর্দা করতে হবে না, তো শয়তানের পথ আমরা অবলম্বন করতেছি। অর্থাৎ আল্লাহর যে হুকুম, এই হুকুমের বিপরীত আমরা যদি চলতে থাকি, হুকুমের বিপরীত যদি আমরা আমাদের কদমকে চালাইতে থাকি, আমরা চলতে থাকি, তাহলে শয়তানের পথই অবলম্বন করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতন তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ বললেন পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য শয়তানের পথ অবলম্বন করতে না, কিন্তু শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে ইবাদত করতে দেয় না। শয়তান পরিপূর্ণ ইসলাম মানতে আমাদেরকে দেয় না, পরিপূর্ণ ইসলাম মানতে শয়তান বাধা দেয়। কারণ আল্লাহর হাবিব বলেন প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। কয়টা করি? একটা করে শয়তান রয়েছে। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে বলে, সাহাবীরা প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে, তো সাহাবীরা বলে আমাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার সাথে কি একটা শয়তান আছে নাকি? আল্লাহর নবী বলেন এ সাহাবীরা, হ্যাঁ আমার সাথে একটা শয়তান আছে, কিন্তু ওয়ালাকিন আসলামা, এই শয়তানটা মুসলমান হয়ে গেছে। আমার শয়তান এটা আমাকে ধোঁকা দিতে পারে না, সে মুসলমান হয়ে গেছে। শয়তান তো আমাদের পিছে আছে। শয়তানের সংসদ আছে, সংসদ। যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, শয়তানের ওই সংসদ থেকে শয়তানকে দায়িত্ব দেওয়া হয় যে আজ থেকে তুমি এই বাচ্চাটার পিছনে, এই মানুষের পিছনে তোমার মেহনত করতে হবে, তোমাকে কাজ করতে হবে মৃত্যু পর্যন্ত। সে কাজ করতে থাকে এই মানুষটার পিছনে, মৃত্যু পর্যন্তই শয়তান কাজ করতে থাকে। যদি মুসলমান হয় তাহলে তার কাজটা আরো মজবুতির সাথে হয়। যে মুসলমান হয় তাকে বেঈমান বানানোর জন্য, নাস্তিক বানানোর জন্য, তাকে কাদিয়ানি বানানোর জন্য,
তাকে কাফের বানানোর জন্য শয়তান সর্বপ্রথম চেষ্টা করে যে মানুষকে কাফের বানাবে। কাফের বানিয়ে মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। এটা হলো শয়তানের প্রথম ধোঁকা। প্রসেসের ভিতরে 1 নাম্বার ধোঁকা হলো শয়তান মানুষকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। মুসলমান হোক, যারা বেদুইন আছে তাদেরকে তো শয়তান তাদের সাথে লেগে আছে, তাদেরকে আক্রমণ করে তাদেরকে চাবি দিয়ে রেখে দিয়েছে। আর যারা মুসলমান তাদেরকে বেঈমান বানানোর জন্য, কাফের বানানোর জন্য, তাদেরকে কাদিয়ানি বানানোর জন্য শয়তান তার প্রচেষ্টা, তার কাজ করতে থাকে। শয়তান যখন কোনো মানুষকে বেদুইন বানাইতে না পারে, কাফের বানাইতে না পারে, মুশরিক বানাইতে না পারে, কাদিয়ানি বানাইতে না পারে, তার দ্বিতীয় নাম্বার ধোঁকা প্রসেস হলো মানুষকে ফাসিক বানানো। কি বানানো? এটা হলো প্রথম নাম্বার ধোঁকা, যে মানুষকে কাফের বানায়। দ্বিতীয় নাম্বার ধোঁকা হলো মানুষকে ফাসিক বানানো। ফাসিক কাকে বলা হয়? একটা মানুষ, একজন লোক জানে যে নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না, সে ফাসিকি করলো। একজন মানুষ জানে রোজা ফরজ, কিন্তু রোজা রাখে না, সে রোজা না রেখে ফাসিকি করলো। একজন লোক জানে পর্দা ফরজ, কিন্তু পর্দা মানে না, সে আল্লাহ তাআলার সাথে ফাসিকি করলো। অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর আইন জানার পরেও যে আল্লাহর আইন মানে না, যে এটা আল্লাহর আইন কিন্তু সে মানে না, তাহলে সে ফাসিকি করলো। যখন কাফের বানাইতে না পারে, যখন কাফের বানাইতে না পারে, যখন কাদিয়ানি বানাইতে না পারে, তখন ফাসিক বানায়। এটা হলো শয়তানের ধোঁকা প্রসেসের ভিতরে দ্বিতীয় নাম্বার ধোঁকা প্রসেস হলো মানুষকে ফাসিক বানানো। যখন মানুষকে ফাসিক বানাইতে না পারে, এরপরে তৃতীয় নাম্বার প্রসেস শয়তান মানুষের উপরে প্রয়োগ করে, সেটা হলো মানুষের ভিতরে গাফলত পয়দা করে। গাফলত যখন 1 নাম্বার 2 নাম্বার ব্যর্থ হয়, তখন 3 নাম্বার ধোঁকা দেয়। 3 নাম্বার ধোঁকা হলো মানুষকে অলসতা, মানুষকে গাফলতি, মানুষের ভিতরে গাফলত পয়দা করে দেয়। ওই মানুষটা নামাজ পড়বে, কিন্তু 1 রাকাত ফেল করে নামাজ পড়বে। ওই মানুষটা নামাজ পড়বে, কিন্তু তাকবীরে উলা ছাড়া নামাজ পড়বে। অনেকে আসছেন মাহফিলে দান করার জন্য, মাহফিলে দান করবেন, কিন্তু শয়তান বলবে 1000 টাকা যে দান করবি, এই 1000 টাকা আগামীকাল কাজ আছে, এই 1000 টাকা তুমি পরে দান করতে পারবা, কিন্তু তোমার কাজটা হবে না। কাজটা সারার পরে, প্রয়োজন মিটা যাওয়ার পরে, এরপরে তুমি দান করবা। এটা হলো শয়তানের কাজ। যে শয়তান মানুষকে নেকির কাজ করতে দেয় না, শয়তান মানুষকে নেকির কাজে বাধা দেয়, মানুষের ভিতরে গাফলত পয়দা করে। অনেক মানুষ আছে চাষটলে মসজিদের কাছে বসে থাকে, কিন্তু আজান হওয়ার পরে কিছু মানুষ বাড়ি থেকে মসজিদে আসে, আর কিছু মানুষ মসজিদের কাছে চাষটলের ভিতর থেকে বাড়িতে চলে যায়। আজান তো হইল 10 মিনিট পরে, তো বা আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে তো জামাত হবে, এখনো সময় আছে, নামাজটা পরেই পড়ব। এই যে গাফলত মানুষের ভিতরে পয়দা করে, এটাও শয়তানের একটি ধোঁকা। শরীয়তে ইসলামের ভিতরে যখন কোনো মানুষ, আল্লাহ নবীর যুগে কেউ গাফলতি করত, তো শরীয়তে ইসলাম তাকে সাজা দিয়েছে। যেমন কাআব ইবনে মালিক, একজন সাহাবী, উনি রিওয়ায়াত করেন আল্লাহর নবী তবুকের যুদ্ধে ডাক দিলেন। তবুকের যুদ্ধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সশরীরে নিজের নেতৃত্বে নিজে সেনাপতি হয়ে যেই যুদ্ধটা পরিচালনা করেছিলেন, রিলিং দিয়েছিলেন, সেই যুদ্ধটা হলো তবুকের যুদ্ধ। আল্লাহর নবী তবুকের যুদ্ধের রিলিং দিয়েছিলেন, তবুকের যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবীর শেষ যুদ্ধ। এরপরে আল্লাহর রাসূল আর কোনো যুদ্ধ করে নাই। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন আল্লাহর নবী। সর্বশেষ যুদ্ধ হলো তবুকের যুদ্ধ। আল্লাহর নবী তবুকের যুদ্ধের ডাক দিলেন, সাহাবীদেরকে বললেন যে তবুকের যুদ্ধের ডাক আসছে, তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো, সবাইকে যেতে হবে, বালেক পুরুষ সবাইকে যেতে হবে। কিন্তু মদিনায় ওই সময় এমন মৌসুম ছিল যেই সময় খেজুরগুলো পেকে গিয়েছে। মদিনায় বাণিজ্যিকভাবে সবচাইতে বড় সম্পদ, টাকার মালের একটা অর্থ যোগান দেয় হলো খেজুর গাছ, খেজুর। তো ওই সময় হলে খেজুর গাছের মৌসুম, খেজুরের মৌসুম। আর 15-20 দিনের ভিতরে খেজুরগুলো ঘরে আসবে, খেজুরগুলো পেড়ে বাজারে বিক্রি করতে হবে। কিন্তু আল্লাহর নবী বললেন, যেহেতু আল্লাহর হুকুম, জিহাদ করা এটা করতেই হবে। জিহাদের ময়দানে আমাদেরকে যেতেই হবে। খেজুর পাকছে কি পাকে না এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সকলকেই তবুকের যুদ্ধে যেতে হবে, অংশগ্রহণ করতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে বললেন, এই সাহাবী তুমি আজান দিবা, তুমি নামাজ পড়াবা, তুমি প্রশাসন দেখবা, তোমার এই দায়িত্ব। সবাইকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মদিনায় কাজ ভাগ করে দিলেন। আর আল্লাহর রাসূল বললেন, এছাড়া যত লোক আছো, যত বালেক পুরুষ আছো, সকলকে আমার সাথে তবুকের যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তবুকে রওনা দিবেন। এই সময় হযরত কাআব ইবনে মালিক লেখেন, কাআব ইবনে মালিক বলেন, 5 জন সাহাবীর ভিতরে 5 জন সাহাবী আল্লাহর রাসূলকে বলল, ওগো আল্লাহর নবী, আপনারা যুদ্ধে যান, আমাদের দ্রুতগামী ঘোড়া আছে। ওগো আল্লাহর নবী, যেহেতু মদিনায় খেজুরের মৌসুম, আমরা খেজুরগুলো বাজারজাত করে এরপরে আমরা দ্রুতগামী ঘোড়া নিয়ে আমরা যুদ্ধে গিয়ে শামিল হব। 5 জন মদিনায় থেকে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তবুকে রওনা দিলেন। এই 5 জনের ভিতরে 2 জন বলল, হায় হায়, আমাদেরকে তো শয়তান ভর করেছে, আমাদের উপরে শয়তান সওয়ার হয়েছে, আমরা তো থেকে গেলাম, এই মুনাফিকদের পাল্লায় পড়ে আমাদের তো যুদ্ধে যাওয়া হবে না। তো ওই 2 জন সাহাবী দ্রুতগামী ঘোড়া নিয়ে তবুকের যুদ্ধে শামিল হয়ে গেছে, তো চলে গেছে। আর 3 জন থেকে গেছে। 3 জনের ভিতরে একজন হলো কাআব ইবনে মালিক, আরেকজন হলো হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো বরারা ইবনে রাবিয়া। এই 3 জন সাহাবী মদিনায় থেকে গেল। আজ যায় কাল যায় বলে আর যুদ্ধে যাওয়া হয় না। 1 মাস পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী যখন মদিনায় আসবেন, মদিনায় প্রত্যাবর্তন করবেন, কাআব ইবনে মালিক ভাবলেন যে আল্লাহর নবী তো মদিনায় আসবে, আল্লাহর নবীকে তো কিছু বলতে হবে। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, কাআব
তুমি কেন যুদ্ধে গেলে না? তো আল্লাহর নবীকে তো কিছু আমাকে বলতে হবে, এমন কিছু বলবো যে আল্লাহর নবী যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাকে মাফ করে দেয়। তো কাব ইবনে মালিক বলেন, আমি অনেক কথা বানাইলাম। কাব ইবনে মালিক এমন মানুষ ছিল যিনি কথা শিল্পী মানুষ ছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারতেন। তো কাব ইবনে মালিক অনেক কথা বানাইলেন যে আল্লাহ রাসূলকে বলবেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে মদিনায় থেকে গিয়েছি, যুদ্ধে যেতে পারে নাই। তো আল্লাহর নবী যখন মসজিদে নববীতে এসে 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের সাথে দেখা করলেন, কাব ইবনে মালিককে বললেন, না কাব, তুমি কেন যুদ্ধে গেলে না? কাব ইবনে মালিক বলে, আল্লাহর নবী যে আমাকে বললো, কাব তুমি কেন যুদ্ধে গেলে না? আল্লাহর নবী যে এই কথা আমাকে জিজ্ঞাসা করছে, এই কথা জিজ্ঞাসা করার সাথেই সাথেই আমি যত কথা বানাইছিলাম সব কথা আমি ভুলে গেছি। যত কথা আমি বানাইছিলাম সব কথা ভুলে গেলাম। আল্লাহ রাসূলকে বললাম, সত্যি কথা বললাম, ওগো আল্লাহর নবী, গাফলতি করে করে আর যাওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, এই কাব ইবনে মালিক বর্ণনা নিজেই বর্ণনা করেন। কাব ইবনে মালিক বলেন, কাব তোমার কি দ্রুতগামী ঘোড়া ছিল না? কাব ইবনে মালিক বলে, ওগো আল্লাহর নবী, একটা ঘোড়া নয়, আমার দুইটা ঘোড়া ছিল। আল্লাহর নবী বলেন, এই কাব তোমার কাছে কি কোনো টাকা ছিল না যে তুমি টাকা দিয়ে বাড়িতে বাজার করে দিয়ে তুমি যেতে পারতা? হ্যাঁ আল্লাহর নবী ছিল। এই কাব তুমি কি অসুস্থ ছিলা? বলে, না না, সুস্থই ছিলাম, কেন গেলা না? কাব ইবনে মালিক বলে, ওগো আল্লাহর নবী, আমি গাফলতি করে করে অলসতা করে করে আজ যেতে পারে নাই, যাই নাই। আল্লাহর নবী সকল মদিনাবাসীদেরকে আল্লাহর নবী ডেকে বলেন, এই মদিনাবাসী, তোমরা শোনো শোনো, আজ থেকে তোমরা সকলেই এই 3 জনকে বয়কট করা হলো, তোমরা কেউ এদের সাথে কথা বলবা না। নাউজুবিল্লাহ। এদেরকে মদিনায় বয়কট করা হলো, এদেরকে কেউ সালাম দিবে না, তারা সালাম দিলে সালামের উত্তর নিবে না, এদের সাথে কেউ লেনদেন করবা না, এদের সাথে কথা পর্যন্ত কেউ বলবা না। তারা বয়কট হয়ে গেল। তো কাব ইবনে মালিক উনি যেহেতু মুরব্বী যুবক মানুষ ছিল, বয়স কম ছিল, উনি ভাবলেন যেহেতু মদিনায় আমার সাথে কেউ কথা বলে না, উত্তরও নেয় না, উত্তরও দেয় না, কোন মানুষ আমার সাথে কথা বলে না, কিন্তু মসজিদে নববীর ভিতরে আমি গিয়ে নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ হবে, আর নবীকে দেখা হবে, নবীকে দেখা। আর 2 জন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, বরারা ইবনে রবিয়া, তারা মুরব্বী সাহাবী ছিল। তারা ঘরের দরওয়াজা বন্ধ করে তারা সেজদা দিয়ে কান্না শুরু করছে, হায় হায় কি মুসিবত নেমে আসলো, মদিনায় আমাদের সাথে কেউ কথা বলে না। সরকারে দো আলম নবী, যিনি রহমতে আলম, যিনি সারা জাহানের জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি। উনি এত রহমতওয়ালা নবী, এত দয়ার নবী, এত মায়ের নবী, যিনি এখনো শুয়ে উম্মতের জন্য কান্না করে, উম্মতের জন্য এখনো কাঁদতেছে। এমন দয়ালু নবী, এত ভালোবাসেন উম্মতকে। তো সেই উম্মতকে বলে দিলেন, উম্মত তোমরা বয়কট, তোমাদের সাথে কোনো কথা নাই।
তো হেলাল ইবনে কাব ইবনে মালিক বলেন, আমি তারপরও মসজিদে নববীর ভিতরে যাইতাম, সালাম দিলে কেউ সালাম নেয় না, সালামও আমাকে দেয় না, বাজারে গেলে কেউ আমার সাথে কথা বলে না, কিন্তু মসজিদে নববীর ভিতরে গেলেই আমার একটা কাজ হয়, আমার জামাতের সাথে নামাজ হয় আর নবীকে আমার একটু দেখা হয়। নবীকে দেখার জন্যই যাই, কারণ সাহাবীদের ভালো কাজের ভিতরে একটি কাজ, সুন্দর কাজের ভিতরে একটি কাজ হলো নবীকে দেখা। হযরত আবু বকর বলেন, আন-নাযরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ, আমার ভালো কাজের ভিতরে একটি কাজ হলো রাসূলুল্লাহকে দেখা। সাহাবায়ে কেরাম দেখতেন। তো কাব ইবনে মালিক বলেন, আমার সাথে নবী কথা না বললে কি হবে? আমি যখন নামাজ পড়ি, আমি যখন অন্যদিকে তাকায় থাকি, আমি যখন অন্যদিকে হয়ে থাকি, আল্লাহর নবী আমার দিকে আড়ি চোখে তাকায় থাকে। যেহেতু রহমাতুল লিল আলামিন নবী, রহমতের নজর, তারপরে আমার দিকে আড়ি চোখে আমার দিকে তাকায় থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আড়ি চোখে তাকায় থাকে, যখন আমি অন্যদিকে তাকায় থাকি যখন নামাজ পড়ি। এরকম ভাবে চলতে চলতে যখন 40 দিন পার হয়ে গেছে, আল্লাহ নবী কাব ইবনে মালিক বলে, কাব এদিকে আসো। কাব ইবনে মালিক আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বলেন, এই কাব, তোমার বাড়িতে কি তোমার বিবি আছে নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলেন, এই কাব, তুমি তোমার বিবিটাকে তার বাপের বাড়ি পাঠায় দাও। তো কাব ইবনে মালিক বলে, ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত একজন মানুষ তো ছিল যে আমার খবর নেয়, একজন মানুষ তো ছিল যে আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে, খেয়াল রাখে। আজ থেকে কেউ থাকবে না, কেউ একজনও থাকবে না আমার সাথে কথা বলার মতো। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জিজ্ঞাসা, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠায় দিব নাকি এমনিতে পাঠাবো? আল্লাহর নবী বলেন, এমনিতেই। আল্লাহর নবী বলেন, এমনিতে পাঠাও। কাব ইবনে মালিক তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় দিয়েছে। রাত্রে বেলায় কাব ইবনে মালিকের পেরেশানি যায় না, পেরেশানি আরো বাড়ছে। উনি সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করছে, আর চিন্তা করে, হায় হায়, আজকে যদি আমার মৃত্যু হয়, তা আমি যে মারা গেছি এটা বলার মতো মানুষ মদিনায় নাই। আমি যে মারা গেছি এই খবরটা মানুষের কাছে বলবে, এমন কোনো মানুষও আমার বাড়িতে নাই যে আমার খবরটা মানুষের কাছে বলবে। কিন্তু ওই যে নবী আর চোখে তাকায় থাকে, এই মহাব্বতে হয়তো আমার একটা বন্দোবস্ত করবে, আমার জানাজার নামাজ পড়বে, হয়তো আমাকে দাফন করবে। কিন্তু আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আর তো ওহী আসবে না। মদিনার কোনো মানুষ আমার সাথে কথাও বলবে না, আমার বংশের লোকের সাথে কথা বলবে না, আমার দাফন পর্যন্ত করবে না, আমার কবর জিয়ারত পর্যন্ত করবে না। এই পেরেশানি কাব ইবনে মালিক বলেন, আমি কান্নার গতি বাড়ায় দিলাম। কান্নার গতি বাড়া দেওয়ার পরে 50 দিন পার হয়ে গেল। আর আল্লাহ তাআলার তরফ থেকে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলেন, হাবিব,
আমি আমার বান্দাদেরকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে তাদের সাথে কথা বলুন। দেখেন অলসতা করার কারণে সাহাবায়ে কেরামের চুন থেকে পান থেকে শুধু চুন খসছে। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে 50 দিন পর্যন্ত কথা বলে নাই। আমাদের ইমানের যে হালত, আমাদের যে আমলের হালত, আল্লাহর নবী যদি স্বচক্ষে দেখতো তাহলে আল্লাহর নবী আমাদের দিকে তাকাইতো না। আমাদের সাথে তো কথা বলা দূরের কথা, আল্লাহর নবী আমাদের দিকে তাকাইতো না। এই জন্য ও ভাইয়েরা, ও বাবারা, ও পর্দার আলের মা ও বোনেরা, আপনাদের পা ধরে বলতেছি, আপনারা আল্লাহর হুকুম ভালো করে মানুন, আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করুন। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করুন। রোজার সময় আসলে রোজা রাখুন। হজ ফরজ হলো হজ করুন। পর্দা ফরজ, পর্দা মানুন। আল্লাহর হুকুমগুলো মেনে যদি আমি আপনি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ বলেন শুধু জান্নাত দিব দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার হুকুম মেনে দুনিয়াতে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।